হ্যালো সবাইকে, গুড আফটারনুন। তোমরা সকলে কেমন আছো? আই হোপ যে তোমরা সকলে ভালো আছো। আর পিছনে আমার জামা কাপড়গুলো সব এলোমেলো হয়ে পড়ে রয়েছে, ছোট বাচ্চা, তবুও সব গুছানো। ওগুলো ছাদের থেকে এক্ষুনি নিয়ে আসা হলো। বাইরে মেঘলা ওয়েদার করেছে, ওর জন্য তাড়াতাড়ি করে ছাদের থেকে নিয়ে আসা হয়ে গেছে। তো যাই হোক, যে কথাটা বলার জন্য আমি ভিডিওটা শুরু করলাম। দেখো, আজকে হলো জুলাই মাসের 5 তারিখ, ঠিক আছে? আজকের দিনে আমাদের বিয়ে হয়েছিল। তো আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, আর আজকে হলো শনিবার আর উল্টো রথ, সবকিছু একদিনে পড়ে গেছে, ঠিক আছে? ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশন তোমাদেরকে দেখাচ্ছি কি হচ্ছে। এই যে মেন সেলিব্রেশন আমাদের, এই সোনা, এই যে আমার তোতা সোনা এই বছর সব থেকে খুবই স্পেশাল এই বছরটা। তাই আমাদের কোনো সেলিব্রেশন না করলেও কিচ্ছু যায় আসে না। তো চলো তোমাদেরকে আজকে আমাদের বিবাহবার্ষিকীর মেনুটা একবার দেখিয়ে দিই কি কি আছে। শনিবার নিরামিষ। এখানে দেখো পটলের তরকারি করব, তাই পটল ভাজা করছি। এখানে উচ্ছে কেটে রেখেছি, কুমড়ো আলু দিয়ে ভাজা করব। এখানে আছে মুগ ডাল। এই কিন্তু আজকের মেনু। প্রথমে তোমরা ভেবেছিলে না খুবই স্পেশাল মেনু হবে, না গো, এই মেনু হবে আজকে। ওর বাবা ওকে ডপারে করে খাওয়াচ্ছে। দেখো, আমার মেয়ে একটা পাখি। এই যে এখানে লেবুর রস বের করে নিয়েছে, প্রায় খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, আর অল্প একটু আছে। এটা ডপারে করে খাওয়াচ্ছে। এখন বাজে হলো 4:45 বেজে গেছে। 4:45 বেজে গেছে। আমি এখন রেডি হচ্ছি। বিকেল 4:30 থেকে রেডি হওয়া শুরু হয়েছি, তাড়াতাড়ি যেতে হবে। এই ড্রেসটা পরে নিয়েছি, এটা আমার খুব পছন্দের একটা ড্রেস, আর আমার বরের খুবই একটা অপছন্দের ড্রেস। এই ড্রেসটা ও আমাকে কোনো সময় পরতে দেয় না। আমি এত আশা করে পরলাম, রেডি হচ্ছিলাম, শেষমেশ দেখবে এই ড্রেসটা পরে আমি যেতেই পারবো না, কেননা এটা ওর পছন্দ না। এই জিনিসটা আমার একদমই পছন্দ না যে আমার উপর কেউ ছড়ি ঘোরাক। ড্রেস আমার চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। মেয়েও রেডি, মেয়ের বাবাও রেডি, আর আমি ওই ড্রেসটা চেঞ্জ করে ফেলেছি, এই ড্রেসটা পরে নিয়েছি। যদিও নট ফিট, মানে এইটা একদম যখন আমার জিরো ফিগার ছিল তখনকার গেঞ্জি, এখন তো ফিট হচ্ছে না। কষ্ট করে পরছি, এখন তো কোনো জামাই ফিট হয় না। তো আবার জিরো ফিগার করতে হবে, তারপরে গিয়ে সব ঠিক হবে। ওই যে সোজা রথে গিয়ে মেয়ের জন্য জুতো কিনে আনা হয়েছে, ওই জুতোটা পরিয়ে দিচ্ছে এখন। এসে চাদর চেঞ্জ করতে হবে এখানে, বুঝতেই পারছো তো, চাদর চেঞ্জ করে দেবো। এ দেখো, এখন আমরা বেরিয়ে গেছি। এখন পুরো একদম আলো, বলবো পরিষ্কার আকাশ। আজকে একটুকু বৃষ্টি নেই। এখন সকালের দিকে যাও একটু হয়েছিল, এখন পুরো ক্লিয়ার হয়ে গেছে। আর মেন কথা হচ্ছে যে বেলায় মেলা দেখতে যাচ্ছি। এই সময় কি কেউ মেলা দেখতে যায় বলো? কারণ ওই যে ছোটো বাচ্চা, ওর জন্য যাচ্ছি বেলায়, কেননা খুব ভিড় হয়ে যাবে, আর আমরা ভিড়ে একদমই যেতে পারবো না ছোট বাচ্চা নিয়ে। তাই ওর জন্য একটু তাড়াতাড়ি বেরাতে হলো। এই জামাটা তুলে দাও, হাতাটা নেমে গেছে। রে মুখে আঙুল দেয়, আবার দেখো হাত খাওয়া শুরু করে দিয়েছে। এই হাত খেতে মেলা দেখবে। আজকে উল্টো রথ, আর প্রথমে এসছি একটু খাদিমে, কেননা খাদিমে নাকি 50% অফ চলছে। তাই বর বললো চলো একটু খাদিমে যাওয়া যাক। এখানে দেখো কত রকমের জুতো রয়েছে। এই টেবিলের উপর যে জুতোগুলো আছে ওগুলোই কিন্তু 50% অফ, আর বাদ বাকিগুলো কিন্তু যেমন দাম তেমনই দাম। আমার জুতো নিতে বলছিল বর, কিন্তু আমার না 5-6টা জুতো আছে, আর আমি তো ঘর থেকে বেরাই না, এত জুতো নিয়ে আমি কী করব। তারপরে চলে আসলাম উপরে এসে বর জুতো দেখছিল, যে জুতোটা ওর পছন্দ হচ্ছিলো সেটা সাইজ পাওয়া যাচ্ছিল না, মানে ছোট নয় তো বড়। যাই হোক, তারপরে আমরা চলো আবার মেলায় যাওয়া যায়, কেননা জুতো পছন্দ হলো না, পছন্দ হলেও আর কি সাইজ পাওয়া যাচ্ছিল না, কালার পাওয়া যাচ্ছিল না। ওরকম একদম কম সীমিতই থাকে 50% অফের মধ্যে, তার বাইরে কিছুই পাওয়া যায় না। তো বেলায় মেলায় এসেছি, তাও দেখো কতটা ভিড় শুরু হয়ে গেছে। এখন দেখি কিছু কেনাকাটি করবো, এই রথে বেশি কিছু কেনাকাটি করবো না, তবে হ্যাঁ পছন্দ যা হবে তা কিনবো। এখান থেকে কিন্তু একটা গলা, এই দেখো এইটা নিয়েছি, অনেক কিছুই পছন্দ হচ্ছিল কিন্তু এটাই নিয়েছি। কেমন লাগলো কিন্তু জানি। সত্যি কথা বলতে কি, সোজা রথ আর উল্টো রথ দুটোর সময় ওয়েদারটা খুব ভালো ছিল, এখানে কত জুতো পাওয়া যাচ্ছিল। আমার তো বাড়িতে জুতো অনেক আছে, তাই নেওয়া হবে না, দেখছিলাম শুধু।
যেহেতু বেলায় বেলায় বেরিয়েছি ভাবছিলাম ভিড় হবে না, কিন্তু তোমরাই একবার দেখো কত ভিড় হয়েছে। আচ্ছা তোমাদের ওইখানে কেমন ভিড় হয় গো, অবশ্যই কিন্তু জানিও। দেখো গাছ দেখলেই না ভীষণ ভালো লাগে, কিন্তু তো আগেই বলেছি আমার নেওয়ার উপায় নেই, বাচ্চা মানুষ করতে হচ্ছে এখন, ভীষণ চাপ। আর গাছের পেছনে একদমই সময় দিতে পারবো না, যত্নও নিতে পারবো না। এখানে কত সুন্দর ঘর সাজানোর যেন দেখো ফুলের টবগুলো, মানে ফুলদানিগুলো আমার ভীষণ ভালো লাগছিলো জানো, কিন্তু নেওয়া যাবে না, নেওয়া হয় না। আমার এগুলো ভীষণ পছন্দ, কি বলবো তোমাদেরকে, ঘর সাজানোর জিনিস, মানে মেয়েরা তো জানো ওই ঘর সাজানোর জিনিসের জন্য পাগল, কিন্তু আমার নেওয়া হয় না তেমনভাবে ঘর সাজানোর কোনো জিনিস। বরকে বলবো যে কিনে দাও, ওর কোনো আগ্রহই নেই, তো আমি আর কি করে কিনবো। এখন মেয়ে দেখো ওর বাবার কোলে করে ঘুরছে, আর এই যেই কুলফিগুলো আমরা 5-10 টাকা করে খেয়েছি, সেই কুলফি এখন 20-30 টাকা হয়ে গেছে। তো 20 টাকার একটা নিলাম, বরকে বললাম তুমি খাবা না, বর খাবে না, কেননা ওর শরীরটা ভালো না, ওর ঠান্ডা লেগেছে, তবুও এখান থেকে একটুখানি দেবো। মেলার একদম চারপাশের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করলাম। মেলা হবে আর ভিড় হবে না, এটা কি হতে পারে? আর চেঁচামেচি হবে না, এটা কি হতে পারে? কান মাথা তো পুরো ঝালাপালা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর যেদিকেই তাকাচ্ছি সেই দিকেই মানুষ আর মানুষ, আর দোকান আর দোকান। বেশিরভাগ দোকানই না মেয়েদের কসমেটিক আর খাবার জিনিস, ছেলেদের জন্য কিন্তু কিছুই নেই। এইটা কিন্তু ছেলেরা তবুও দেখো মেলায় এসছে, মানে কি দেখতে আসে আমি অবাক হয়ে যাই যে ওদের তো কিছু পাওয়াই যায় না। হ্যাঁ, রথ দেখতে এসছে, জগন দেখতে এসছে, কিন্তু প্রত্যেকটা দোকানে দোকানে তবুও দেখবে ছেলেদের ভিড়, কেননা কাপেলের জন্য, মানে সঙ্গিনীর জন্য আর কি জিনিস কেনে, বেশিরভাগই তো সাজার জিনিস আর খাবার জিনিস। ছেলেরা মানে খেতেই আসে, কেননা ওদের খাবার জিনিস ছাড়া তো আর কিছুই পাওয়া যায় না। এবার রথের মেলা থেকে একটা ওই যে গলারটা দেখালাম তোমাদেরকে, গলারটা নিয়েছি, আর নিয়েছি একটা ফ্যান, যেই মিনি ফ্যানগুলো পাওয়া যায় না, যে চার্জ দিয়ে চলে, ওই রকম ফ্যান নিয়েছি। এখন তো সবাই ওই ফ্যান কিনছে, তো আমরাও আর বাদ যাই কেন, আমরাও কিনেছি। আর এখানে দেখো বেলায় বেলায় বেরিয়েও যদি এত ভিড় হয়, তাহলে আরও রাতে কত ভিড় হবে বুঝতেই পারছো। আর মেলা হবে ভিড় হবে না, এটা কি হতে পারে? আমরা যখন রেডি সেডি হয়ে বেরাই তখন আমাদের মনে অনেক এক্সাইটমেন্ট থাকে দুইজনার, কারণ আমাদের মেয়েকে ঘিরে দুইজনারই, যে ও মেলায় গিয়ে কি দেখবে, কি করবে, হাসবে না আনন্দ করবে, সেইটা আমরা অনেকটা এক্সাইটেড থাকি। কিন্তু এসে দেখি কি মাঝপথে মেলা দেখতে দেখতে মাঝপথেই ওর ঘুম পেয়ে যায়, আর এত আওয়াজের মধ্যেও কিন্তু ও ঘুমিয়ে পড়ে। আর ঘরের মধ্যে জানো সামান্য যদি একটা বাসন পড়ারও আওয়াজ হয় ঘুমাতে পারে না, ঘুম থেকে উঠে যায়। আর এই মেলার মধ্যে দেখো এত ভিড়, এত আওয়াজ, এত গ্যাঞ্জাম, তার মধ্যেও কিন্তু ও ঘুমোচ্ছে, কেননা এটা ওর গভীর ঘুম। বাচ্চারা তো জানো কোনো সময় ফিসফিস করে কথা বললেও উঠে যায়, আবার এমন সময় আছে ঢাক ঢোল পিটিয়েও কিন্তু বাচ্চাকে তোলা যায় না, কেননা বাচ্চারা তখন গভীর ঘুমে থাকে, আর যখন পাতলা ঘুমে থাকে তখন কিন্তু ফিসফিস করে কথা বললেও উঠে যায়। আর এখন মেয়ের প্রচুরই ঘুম পেয়ে গেছিলো, 10 থেকে 15 মিনিটের একটা ঘুম দেবে, ও প্রচুর কম ঘুমায়, এখন ওর ঘুম কমে গেছে। তো মেলায় এসে ঘুমিয়ে পড়েছে, আর ঘুম থেকে উঠলেই ওর মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যায়, ভীষণ আনন্দ উপভোগ করে, মানে ঘুম থেকে ওঠার পর কিন্তু মেলাটা খুব এনজয় করে ও। মেন যেই মোড়টার মধ্যে রথটা থাকে সেই জায়গাটায় কিন্তু প্রচুর ভিড় হয়, বাচ্চা নিয়ে একদমই যেতে পারবো না, ওর জন্য কোনোবারই তোমাদের সেই জায়গার ভিডিও ক্লিপ শেয়ার করা হয় না। বাচ্চা আর বাচ্চার বাবাকে সাইড করে রেখে আমি গিয়েছিলাম কিন্তু রথে পুজো দিতে, তারপরে পুজো দিয়ে এসেছি। আর এখানে দেখো এই রথটা কিন্তু আমরা সোজা রথে এসেছিলাম তখনও কিন্তু দেখেছিলাম, তখনও এই রথটা টেনেছিলাম, আর এখনও দেখলাম কত সুন্দর সাজিয়েছে। দেখো আমাদের এখানে কি হয় বলো তো, এই রথের মেলায় সবাই সবার রথকে নিয়ে চলে আসে, একটু ঘোরানো হয়ে যায়, সবাই রথ টানে। আর যে মোড়টার মধ্যে বড় রথ থাকে ওই রথটাকে তো সবাই টানতে পারে না, কেননা ভীষণ ভিড় হয় ওইখানে, কিন্তু বয়স্ক বাচ্চা রথের মেলায় আসলে যেটা না হলেই নয়, এই যে জিলিপি বরের খুব পছন্দ, আমার একদম অপছন্দ, এত মিষ্টি আমি একদমই পছন্দ করি না। আমি আবার পাঁপড় ভাজা পছন্দ করি, বাড়িতে গিয়ে পাঁপড় ভেজে খাবো, কেননা বাড়িতে পাঁপড় আছে।
রাস্তায় বেরোলে এত পরিমাণে গাড়ির হরেন যে মাথা গরম হয়ে যায় আমার। এখন দেখো বেবিকে নিয়ে একটু কথা বলছি, আর বেবি দেখো কী সুন্দর হাসছে। ওকে যদি তোতা তোতা বলে ডাকি না, ও ভীষণ হাসে। ওর কানে কানে আমি সেটাই বলছিলাম, তোতা তোতা, আর ও কিন্তু হাসছিল। এখন আমাদের জিলিপি নেওয়া হয়ে গেছে, তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। ঘড়িতে কাটায় কাটায় পুরো রাত 8টা বাজে, আর আমাদের মেলা দেখা কমপ্লিট হয়ে গেল। বছর এই সময় বেরাই, আর এই বছর কিন্তু এই সময় আমাদের মেলা দেখা ডান, কারণ ছোট বাচ্চা আছে জানো। যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি তোমাদের ব্লগটা ভালো লাগে একটা লাইক, কমেন্টস আর শেয়ার করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগের সাথে। আর আমি কিন্তু রোজ রোজ মিনি ব্লগ দেওয়ার চেষ্টা করবো, তাই তোমরা মিনি ব্লগও অবশ্যই ফলো করো। তো টাটা, গুড নাইট।